রমজানের আগে 4টা কাজ বেশি বেশি করবেন, 4টা আমল বেশি বেশি করবেন। এই শাবান মাসের যে কয়দিন আছে রমজান আসার আগে এই 4টা কাজ বেশি বেশি করতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে বেশি বেশি আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে করে রমজানটা আপনি পেয়ে যান। হাদিসের মধ্যে দোয়ার কথা এসেছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে, হে আল্লাহ, আপনি আমাকে রজব শাবান দেন এবং রমজানটাও দান করেন। আল্লাহ সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, কারণ অনেক সময় রমজান এটা এমন একটা মহা সৌভাগ্যের বিষয় যে রমজান আসার আগেও দেখবেন কিছু মানুষের ইন্তেকাল হয়ে যাবে, হয় না? রমজানের আসার 1 দিন আগে 2 দিন আগে কিছু মানুষের ইন্তেকাল হয়ে যাবে। সে হয়তো আর কিছুদিন থাকলে এই মহা সৌভাগ্যের মাসটা পেয়ে যেত, কিন্তু সে পেল না। এই জন্য বারবার দোয়া করা যে, হে আল্লাহ, রমজানটা যদি আমি পেয়ে যাই, রমজানের যত সৌভাগ্য আছে, যত বারাকা, যত রহমত, সবগুলো যেন আল্লাহ আমি অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন সবগুলোকে আমার মাঝে নিয়ে আসতে পারি, সেই তৌফিক তুমি দাও। এই জন্য বেশি বেশি 1 নম্বরে দোয়া করা। 2 নম্বরে বেশি বেশি দুরূদ পড়তে হবে বিশ্বনবীর উপরে। বেশি বেশি যদি আপনি দুরূদের আমল করতে পারেন, বেশি বেশি যদি দুরূদ পড়তে পারেন, আপনার যতবার আপনি দুরূদ পড়বেন আপনার নামগুলো ততবার আমার নবীর কাছে নিয়ে যাওয়া হবে। যখন আপনি দুরূদ পড়েন আপনার উপরে 10টা রহমত নাজিল হয়। এরপরে এই দুরূদগুলো কিন্তু ফেরেশতারা নিয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবীর কাছে গিয়ে বলা হয়, ও নবী, আপনার অমুক বান্দা, অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার উপরে রহমতের জন্য দোয়া দুরূদ পড়েছে। আমার নবীর কাছে যখন বারবার আপনার পরিচয়টা তুলে ধরা হবে, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? ঠিক না? এর থেকে বড় সৌভাগ্যের বিষয় হতে পারে না। এই জন্যে রমজানের আগে বেশি বেশি দুরূদের আমল করবেন। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন রমজান মাস হচ্ছে কোরআনের মাস। রমজানটাকে এই জন্যেই বেশি সৌভাগ্যের বলা হয়েছে, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো আপনি রমজান আসার আগে বেশি বেশি কোরআন পড়ে পড়ে হৃদয়টাকে এমনভাবে ঝালাই করে ফেলবেন, যাতে করে রমজান আসলে একেবারে পূর্ণভাবে আপনি নিজেকে সমর্পণ করতে পারেন। কিন্তু অনেক সময় যেটা হয়, অনেক মানুষ আছে মনে করে যেদিন রমজান আসবে সেদিন থেকে ভালো হয়ে যাব, আর অল্প কয়েকদিন আছে একটু গুনাটুনা যা আছে করে নেই। এই চিন্তা করতে করতে যখন রমজান চলে আসে, তার আর ভালো হওয়া হয়ে ওঠে না, ওই গুনাহ থেকে আর সে বের হতে পারে না। এই জন্যে এখন থেকে রমাদানের প্রস্তুতি নেন। এখন থেকে কোরআন পড়ে পড়ে অন্তরের মধ্যে যেই গুনাহের কালিমা লেপন হয়ে আছে, গুনাহের কালো দাগ লেগে আছে, এইটাকে দূর করে ফেলতে হবে। আর 4 নম্বর হচ্ছে বেশি বেশি নফল রোজা এবং নামাজ। হাদিসের মধ্যে এসছে যে শাবান মাসে আল্লাহ নবী যেই পরিমাণ নফল রোজা রেখেছেন, অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন নেই। কেন? এটাও একটা প্র্যাকটিস যে রমাদান আসার আগে রোজা রেখে একটু অভ্যাস করা। তবে আবার ফিকহের মধ্যে এসছে এই পরিমাণ রোজা রাখা যাবে না যে আপনি পরে এমন অসুস্থ হয়ে গেলেন যে রমজানের রোজায় রাখতে পারলেন না। বরং গ্যাপ দিয়ে দিয়ে আপনি চেষ্টা করেন নফল রোজাগুলো বেশি বেশি এই মাসে রাখার জন্য। যে কটা দিন আছে এই 4টা আমল রমজানের আগে ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি বেশি করার চেষ্টা করব।